আসসালামু আলাইকুম। আজি মেহেদি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে আমরা ভিন্ন ধরনের একটা প্রতিবেদন করব। এই প্রতিবেদনটা হচ্ছে আমাদের আজকে আমরা ক্ষুদ্র খামারির আমার বসের গাড়িটা নষ্ট হয়েছে, গাড়িটা মূলত ঠিক করতে আসছি, দোকানে আসছি। আর মূলত আমি গাড়িতে আমার নিজের মতো করে কিছু কাজকাম করাবো। ওই দোকানে কি কি মাল পাওয়া যায়, কি কি পার্টস পাওয়া যায়, আসলে ভালো মন্দ আপনারা দেখা বুঝে নেবেন। আর আপনারা সবাই আজি মেহেদি ব্লগের সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দেবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। এই এটা আপনার সাথে কি বাচ্চা, আপনার ছেলে? হ্যাঁ। তুমি কেমন আছো? আচ্ছা ভাইজান, আমরা আসলে মূলত আপনার দোকানটা পুরোপুরি ভালোভাবে আপনার পাবলিককে দেখানোর জন্য চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব আমরা দেখাবো। আর আপনার দোকানে কি কি ভালো জিনিস পাওয়া যায় ভাই আমাদের একটু বলেন। মানে আপনার দোকানে ভালো কোয়ালিটির কি জিনিস আছে? আমার এখানে ভালো কোয়ালিটির মধ্যে আপনি পাবেন লেখা টায়ার, মোবিল, ব্যাটারি, হ্যাঁ, ব্রেক প্যাড, ব্রেক শু, এই সমস্ত মালামালগুলো আপনি ভালো পাবেন। মূলত একটা ভালো জিনিস আশা অনেকে টাকা দিয়ে করে, কিন্তু টাকা দিয়েও ভালো জিনিসটা ওনারা পায় না। অবশ্যই আপনাকে যেমন এটা বলে একটা, দেয় আর একটা, মানে এটা কাজে কথায় মিল থাকে না মানুষের। এখন এটা আপনি কতটুকু ভালো মনে করছেন? এটা জাপানি ফিল্টার, আপনি যেমন নিতে চাইবেন কোয়ালিটি, ওরকম কোয়ালিটি আমাদের কাছে আছে। আমাদের কাছে 2-3টা কোয়ালিটি আছে, আপনি যেমন চাইবেন ওরকমই পাবেন। যদি মনে করেন যে আমি ভালো জিনিস ব্যবহার করব, আমার গাড়িটা ভালো থাকবে, হ্যাঁ, তাহলে আমি আপনাকে ভালো জিনিস লাগাবেন। আর যদি মনে করেন আমি একটু নর্মাল লাগবে, লাগাতে পারেন, সেটা আপনার অভিরুচি। কিন্তু জিনিস ভালো। এটার নাম কি, মানে এটা কি জাপানি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হলো ইউনিয়ন জাপান অয়েল ফিল্টার। এটার দাম কত? এটার দাম হলো আপনার 500 টাকা। 500 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মোবিলের মধ্যে ভালো মোবিল কোনটা? হ্যাঁ, মোবিল স্পেশাল মোবিল, তো ব্র্যান্ডের মাল এটা। মূলত এই মোবিলটা এখন আপনার কাছে কথা বলার বিষয়টা হচ্ছে, এই মোবিলটা, এই ফিল্টারটা আমি নিজে আমার বসের গাড়িতে এখন লাগাবো, আমাদের দর্শককে দেখাবো যে ভালো জিনিস, আসলে এটা আমি ভালো পাচ্ছি, এই কারণে আমি এটা দেখাচ্ছি তাদের। ঠিক আছে, এটা আপনি কতটুকু ভালো মনে করছেন? অবশ্যই অনেক ভালো মোবিল এটা, তাই অবশ্যই অনেক ভালো। দুবাইয়ের মোবিল তো অনেক ভালো মোবিল, আপনি নিশ্চিত ব্যবহার করতে পারেন এবং জেনুইন মাল। এটা প্রোডাক্ট জেনুইন হলে আপনার সার্ভিস ভালো পাবেনই আপনি। এটার দামটা কত? এটার দাম হলো 2000 টাকা। 2000 টাকা? আচ্ছা, এই যে এটা কত দাম ফিল্টার? এটার দাম হলো 200 টাকা। 200 টাকা? এটা কতটুকু ভালো মনে করছেন আপনি? এটা ভালো মানের, এটা তো আপনি ওয়ান টাইম ইউজ করবেন, প্রতিবার সার্ভিসিং এর সময় চেঞ্জ করবেন। এটা তো অবশ্যই, তারপরে মোটামুটি ভালো জিনিসের প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে আপনাদের দোকানে মোটামুটি ভালো সব ধরনের জিনিস, অবশ্যই ভালো জিনিস পাবেন অবশ্যই। আর কি কি পার্টস পাবে আপনাদের দোকানে? ব্রেক প্যাড, ব্রেক শু, তারপরে আপনার অয়েল ফিল্টার, হ্যাঁ, তারপর আপনার হরেন, হ্যাঁ, ফ্যান বেল, তারপরে আপনার টার্মিনাল, হ্যাঁ, বাল্ব, তারপর ব্রেক অয়েল, মোবিল ফিল্টার, এবার মোটামুটি অনেক কিছু। আমাদেরকে ভালো মানের এক জোড়া ব্রেক শু দেখাবেন, ওটা আমি নিজের গাড়িতে ব্যবহার করব, মানে আমি নিজের গাড়িতে লাগাবো। ওটা কিরকম সার্ভিস দেয় এরপরের ভিডিওতে আমি যদি পারি দর্শককে দেখাবো যে এটা এতদিন সার্ভিস দিচ্ছে, আমি এটা লাগাইছিলাম। ভালো মানের এক জোড়া ব্রেক শু দেন, এটা আমি নিজেই লাগাবো। এটা মধ্যম কোয়ালিটির মাল, কিন্তু এটা আপনার গিয়া যেটা টয়োটা জেনুইন, ওইটা সেম ক্যাটাগরি চলে। এটার মান অনেক ভালো। এটার দাম এটা ব্যবহার করতে পারবেন। এটার দাম 1300 টাকা। আপনার লাস্ট দাম কত, বেচা দাম কত? এটাই ফাইনাল। একদমে তো জিনিস আসলে একদমে বিক্রি করলে করা যায়। আপনি যদি আমার সাথে দামাদামি করে নিতে চান, তাহলে দামাদামি করে নিতে পারেন, তাহলে আমি দাম বেশি দেবো। আর যদি আপনি দামাদামি না করেন, তাহলে দামাদামি ছাড়াই দিব। আচ্ছা, এটা কতটুকু ভালো মনে করছেন আপনি? এটা আপনার গিয়া ফার্স্ট কোয়ালিটি, যেটা টয়োটা কোম্পানি, ঠিক আছে, ওটা সেম চলে এটা। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু মাল নিব আপনার দোকান থেকে, এটা আমি গাড়িতে লাগাবো, এটা আমি ওনাদেরকে দেখাবো। যদি কারো ভালো লাগে তাহলে আপনারা নিজের গাড়িতে নিজের ভালো জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন। আর আমি কি কি মাল লাগাচ্ছি আজকে আপনি আমাদের সাথে থাকবেন, আজিম মেহেদি ব্লগের সাথে থাকবেন, আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা আজকে আমাদের বসের গাড়ি ঠিক করতে আসছি। দুঃখের বিষয় ব্রেক শু একদম ক্ষয় হয়ে গেছে।
এটা আজকে আমরা চেঞ্জ করব। আরো কি কি কাজ করি আপনারা দেখতে থাকেন। এই যে গিরিশটা দিয়ে দিলাম যাতে শব্দ না করার জন্য, ক্যাচ ক্যাচ শব্দ না করে, এই গিরিশটা দেওয়ার এই দরকার। আলী ভাই, আপনারা যখন ব্রেক লাগাবেন তখন এই গিরিশটা দিয়ে নেবেন, তাহলে বাজে কোনো শব্দ করবে না, ক্যাচ ক্যাচ শব্দটা করবে না ব্রেক বললে। আলী ভাই, এই যে আমি যে ব্রেক শুটা কিনাই না দিলাম আপনার, এই ব্রেক শুটা কিরকম হচ্ছে আপনি কি মনে করছেন? ব্রেক শুটা ভালো। আর আমরা এই অনেক যে কাজ করলাম। এই যে গিরিশটা দিয়ে দিলাম, আপনার যে শব্দটা বাজে শব্দ হবে না, যার কারণে গিরিশটা দিলাম, আর নাহলে এটার কোনো কাজ নেই। আপনারা বাসায় যদি কেউ লাগাইতে চান এভাবে লাগাইতে পারবেন, খুবই সহজ। এই টুকটাক কাজ করার জন্য মিস্ত্রি লাগে না, আপনারা নিজেরাই করতে পারবেন। আর আমার ব্রেক শুটি কি একদম ক্ষয় হয়ে গেছিল? হ্যাঁ, এই যে একেবারে ক্ষয় হয়ে গেছে। একদম বাদ এটা। জি, আচ্ছা, এই ব্রেক শুটা যে লাগালাম, এই ব্রেক শুটা কতদিন যেতে পারে আনুমানিক? এটা আপনার ব্রেক ধরার সাথে কানেকশন। আপনি যদি কমায় ব্রেক ধরেন তাহলে টিকবে বেশি দিন। আর যদি আপনি যদি খালি অ্যাক্সেলারেটর কম মারেন, ব্রেক যদি বেশি মারেন, তাহলে খাবে বেশি, কম চলবে, বুঝছেন? এটা আপনার চালার সাথে হলো কানেকশন। আচ্ছা ভাইজান, আপনি বলেন এই যে পিস্টনটা একটু গ্যাপ করে নিতে হবে, পিস্টনটা তো অনেক গ্যাপ করে নিতে হবে, ব্রেক একেবারে খেয়ে গেছিল। আচ্ছা আলী ভাই, আপনার কাজের বয়সের অভিজ্ঞতা কত দিনের? আমি একেবারে নতুন। না, আপনার কাজের বয়স কতদিন? আপনাদের অনেক দিন ধরে এই দোকানে দেখি, ছোটবেলা থেকে। আমি তো চাক্কার মিস্ত্রি, তাই? এগুলি দিয়ে দিয়ে শিখছি। এইটা আপনি ইচ্ছা করলে কোনো ব্যাপার না, এই যে আপনার শিখার জন্যই তো এটা আমি এই যে ভিডিও করতেছি, আপনাদের জন্যই তো। আপনাদের কোনো দরকার আছে ভিডিওটা দেখার? এই যে নাটটা লাগাবেন, নাটটা গিরিজ দিয়ে দিলেন, জং ধরে গেছে, গিরিজ দিয়ে দিলেন, এই আবার পিছনে এখানে লাগাই দিলেন, খুবই সহজ। একটু সাহস। এই যে আমি নর্মাল ডালি নিয়ে নিছি, একেবারে কম দামি, 50 টাকা 80 টাকার মধ্যে আপনারা পাবেন। আর চাকা খোলার জন্য তো নর্মাল হুইলগাছি থাকেই, চাকা খুলতে তো তেমন কিছু না। এটা ওকে। এই যে নাটের মধ্যে একটু গিরিজ দিয়ে দিলাম, যেটা নাটগুলি নষ্ট হবে না, আর নাহলে প্যাচ চলে যাবে, ফাইসে গেলে নাট ভেঙে যায়। যত সমস্যা একটুখানি গিরিজ দিলেই হবে। গিরিজও দিতে পারেন, মোবিলও দিতে পারেন, যে কোনো তেল দিতে পারেন, সমস্যা নেই। এই যে কোনাকানি নাট লাগাই দিবেন, একটা উপরে একটা নিচে, টাইট দেওয়ার সময় উপরে নিচে একই সমান। আচ্ছা আলী ভাই, আমার একটা কথা বলেন আপনি, যে এই যে গাড়ি চাকায় যে হাওয়া দেয়, কোন চাকাটা কত কত হাওয়া দিতে পারে? মানুষ তো অনেকে বুঝে না যে কত হাওয়া দিতে পারে বা কতটুকু দিতে হইব। এই চাকায় হাওয়ার ব্যাপারে এক একজনের এক এক ধারণা, বুঝতে পারছেন? মূল কথা হলো এইসব গাড়ির মধ্যে সামনে 38, পিছনে 40, এইটা দিলেই একেবারে পারফেক্ট, এর উপরে কোনো ওস্তাদি নাই। আর অনেকে দেখবেন 40 যায়, 45 যায়, এটা কি আসলে বেশি হয়ে যায়? কোনো বেশি না, যদি 60-এর জায়গা তাহলে বেশি। আপনার এই তো বাংলা মিটারে আপনার 35 তো বোঝার কোনো ক্ষমতা নাই, 40-এর এক দাগ নিচে হইলো 35 বা 40-এর এক দাগ নিচে 38, এটা ধরে নেওয়া হয়, মূলত মিটারে লেখা নাই, বুঝতে পারছেন?
মূলত মিটারে লেখা নাই 35, ঠিক আছে, এটা অনুমান করে দেওয়া হয়। দর্শক, আমাদের গাড়িটা শেষ পর্যায়ে কাজের। আমরা মূলত ব্রেক শু পাল্টাইলাম, মোবিল চেঞ্জ করলাম, মোবিলের সাথে কি কি চেঞ্জ করা লাগে সব কিছু চেঞ্জ করলাম। মোটামুটি এখন গাড়িটা আমাদের ভালো পর্যায়ে। এখন গাড়িটা হাওয়া মারছি, তারপর একটু ভিতরে হাওয়া মারবো, তারপর শেষ আর কি। দর্শক, আমাদের গাড়িটা মোটামুটি এখন কাজের শেষ পর্যায়ে। আমরা এখন দেখব মোটামুটি গাড়িটা কি করলাম, কাজ করার পরে আমাদের গাড়িতে কোনো শব্দ আছে কিনা। সাথে আমাদের আলী ভাই আছে, উনি এখন ট্রাই করবে যে কোনো শব্দ বা ব্রেকটা যে ঠিক করলো কোনো ঝামেলা আছে কিনা, একটু চেক দিব আর কি। আচ্ছা আলী ভাই, এখন আপনার গাড়ি চালায় কি মনে হচ্ছে? গাড়িটা কি ঠিক আছে? এই যে গাড়ি ব্রেক ধরলে ব্রেক ধরে, কোনো সাউন্ড নাই। অবশ্য আগে আমাদের গাড়িতে আপনার এই শব্দ ছিল, চাকায় শব্দ ছিল, এখন শব্দটা মোটামুটি কোনো শব্দ নাই, খুবই সুন্দর ব্রেক হচ্ছে। আগে ইঞ্জিন অনেক